একাদশী হলো সকল তিথির মধ্যে শ্রেষ্ঠ। একাদশী তিথি কলিহত জীবের জন্য। সকল ব্রতের মাঝে রাজা হলো একাদশী মা। এই একাদশী তিথিকে মাধব তিথি বলা হয়, এই তিথিকে হরিবাসর তিথি বলা হয়। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই তিথি যত্ন সহকারে পালন করবে, শ্রদ্ধার সঙ্গে পালন করবে। কারণ ভগবান স্বয়ং জগৎ জীবকে কৃপা করার জন্য কি করেন মা? জগৎ জীবকে কৃপা করার জন্য বৈকুণ্ঠ থেকে এই তিথিকে আশ্রয় করে নেমে আসেন। আর কোন তিথিতে ভগবানকে এতটা কাছে না পেলেও একাদশী তিথিতে অবশ্যই ভগবানকে কাছে পাবে। কারণ এই তিথির নাম হলো হরিবাসর তিথি। এটা হরিবাসর তিথি। ভগবানের একটা নাম হরি। জীব সকলকে মায়ার কবল থেকে তিনি হরণ করেন, এই জন্য তার নাম হরি। বাসর করেন, বাসর মানে মিলন। ভগবান ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য আসেন। এই তিথি আর কারো জন্য নয়, কেবলমাত্র ভগবানের জন্য। মাসের মাঝে 2টা দিন ভগবানকে দিয়ে দাও, 15 দিনে 1 দিন, আর মাসে 2 দিন, বছরে 24টা একাদশী। এই 24টা একাদশী তিথি যদি নিষ্ঠা সহকারে পালন করো, তাহলে ভগবান 365 দিনের বাকি কটা দিন তোমাকে ভালোভাবে রাখবেন। আর এই পুরুষোত্তম মাসে 2টা একাদশী আরো কৃপা করে আবির্ভূত হন। একটা হলো পদ্মিনী, আরেকটা হলো পরমা। এই হলো 26টা। পুরুষোত্তম ব্রতে আরো 2টা একাদশী আমরা বেশি পাই, একটি পদ্মিনী আর একটি হলো পরমা। সকল ব্রতের মাঝে শ্রেষ্ঠ একাদশী ব্রত। সকল ব্রত করো, কিন্তু একাদশী ব্রত করো না। যদি এমন কেউ থেকে থাকো, কখনো তোমার স্বীকৃতি হবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, গাছের গোড়ায় যদি কেউ জল না দিয়ে ডালপালায় জল দেয়, আর গাছের গোড়ায় জল দেয় না, মূলটা কেটে দেয়া হয়েছে, গাছ বাঁচবে? একের ডান পাশে 0 দিলে 10 হয়, আরেকটা 0 দিলে 100, আরেকটা 0 দিলে 1000, আরেকটা 0 দিলে 10,000, আরেকটা 0 দিলে 1 লক্ষ। কিন্তু 1 যদি সরিয়ে নেওয়া হয়, 0-এর মূল্য আছে? ঠিক তেমনি ভাবে কলিযুগে যারা একাদশী ব্রত করবে না, অন্যান্য ব্রত করবে, পুণ্য হবে, তাদের স্বীকৃতি হবে না। পুণ্য নষ্ট হয়ে যায়, কিন্তু স্বীকৃতি নষ্ট হয় না। স্বীকৃতির দ্বারা ভগবানের চরণ প্রাপ্তি হয়, আর পুণ্যের দ্বারা মানুষ স্বর্গে যায়। পুণ্য শেষ হয়ে গেলে স্বর্গ থেকে আবার ফিরে আসতে হয়। ব্যাংকে টাকা রাখলেন, আপনি ব্যাংকে টাকা রাখলেন, যতদিন টাকা থাকবে ততদিন আপনি মুনাফা পাবেন। টাকা তুলে নিলে কি মুনাফা দেবে? আপনি কোনো একটা হোটেলে গেলেন, টাকা আছে, জামাই আদর করে আপনাকে রাখবে, টাকা ফুরিয়ে গেলে আপনাকে রাখবে? ঠিক তেমনি ভাবে পুণ্যের প্রভাবে স্বর্গে যায়, পুণ্য শেষ হয়ে গেলে ফিরে আসতে হয়।
কিন্তু সুকৃতি নষ্ট হয় না। সুকৃতি কিসে অর্জন হয়? ভগবানের সেবার দ্বারা, ভগবানের সন্তুষ্টির দ্বারা, গুরু বৈষ্ণবের সেবার দ্বারা হয়। বুঝলে মা? একাদশী ব্রতে সুকৃতি হয়। কলিযুগে মানুষ যেহেতু অন্ন ছাড়া বাঁচতে পারবে না, কঠিন উপবাস করতে পারবে না, ওরা অন্নগত প্রাণ, জুনিগত মন, কামনা আষ্টে পৃষ্ঠে তাদের রয়েছে, এত কঠিন তারা আরাধনা করতে পারবে না। ধৈর্য কম তাদের, বুদ্ধি কম, শ্রবণ শক্তি নাই, এক জায়গায় বসারও সুযোগ নাই। তাই সকল ব্রতের কৃপা একটা ব্রতের মাঝে দেয়া হলো কলিযুগে। এই ব্রতের নাম হলো একাদশী ব্রত। এই ব্রতের দ্বারা একাদশ ইন্দ্রিয় সংযম হয়। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, সকল ইন্দ্রিয়ের রাজা হলো মন। ওই একাদশ ইন্দ্রিয় সংযম। আর কি, এই তিথিতে একাদশী আবির্ভূত হয়েছিলেন ভগবান স্বয়ং একাদশী রূপে একটা নারী রূপ ধারণ করে মুরা নামক অসুরকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। ওই মুরা নামক অসুর শিবের বরে এত বলিয়ান হয়েছিল, তাকে অমরত্বের বর শিব যেন দেন এই প্রার্থনা করেছিল মুরা। কিন্তু মহাদেব বললেন, একমাত্র নারীর দ্বারা তোমার মৃত্যু হবে, আর কারো দ্বারা মৃত্যু হবে না। মুরা এই বর পেয়ে পরাক্রমশালী হয়ে অত্যাচারী হয়ে উঠেছিল। তাই ভগবানকে নারী রূপে আবির্ভূত হতে হয়েছিল একাদশী রূপে, তাকে বধ করার জন্য। আর একটা কৃপা বর দিয়েছিলেন ভগবান, এই তিথিতে যারা উপবাস থেকে আমার গুণকীর্তন করবে, ওরা মহাপাপী হলেও ওদেরকে আমি পাপ স্খলন করি, আমার চরণ দান করব। বুঝলে? আর ভগবান একবার গিয়েছিলেন নরক দর্শন করতে, সেখানে গিয়ে পাপীদের এই দুর্দশা দেখে কষ্ট হয়েছিল তার। তখন ভগবান একাদশী রূপে আবির্ভূত হয়ে ওদের দুঃখ মোচন করার জন্য বলেছিলেন এই ব্রত করার জন্য। এই ব্রতে পাপ পুরুষকে পঞ্চরবি শস্যের মাঝে আশ্রয় দিয়েছিলেন ভগবান। ধান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, তেল থেকে যা যা হয়, বুঝলে মা? ধান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, রুটি কোথা থেকে হয়? গম থেকে। একসময় আমাদের অঞ্চলের গুরু গোসাইরা বলতেন রুটি খেয়ে নাও, তারা নিজেরাও রুটি খায়। এগুলো অশাস্ত্রীয়। শাস্ত্র যদি গুরুদেবও মানে না, গুরুকেও শাস্তি পেতে হবে। শাস্ত্র বাক্য ব্যতীত কোনো গুরু গোসাই যদি তার শিষ্যকে আদেশ দেয়, গুরু শিষ্য উভয়েই শাস্তি পাবে। গুরুদেব বললেও পালন করা যাবে না, শাস্ত্রের কথা গুরুকে বলতে হবে। তেমনি ভাবে গম থেকে যা যা হয় খাওয়া যাবে না, ভুট্টা থেকে যা যা হয় খাওয়া যাবে না, জব থেকে যা যা হয় আর তেল জাতীয় জিনিস খাওয়া যাবে না। আমরা একাদশীর প্রসঙ্গ আসলে আগে বলি কি খাওয়া যাবে বলুন, কিন্তু শাস্ত্রে কিছুই খাওয়ার কথা বলা হয় নাই। একটা দিন না খেয়ে থাকার কথা বলা হয়েছে। আপনি অঞ্জলি দেবেন, যদি আপনি কোনো কিছু খেয়ে নেন, আপনার উপবাস কি আছে না ভঙ্গ হয়ে গেছে? তেমনি ভাবে একাদশীতে যারা ফলমূল সবজি ইত্যাদি খেয়ে নেয়, মনে রাখবে তারা কখনো একাদশীর সম্পূর্ণ কৃপা পাবে না। ওরা উপবাস ভঙ্গ করে ফেলেছে, মানে অনুকল্প ওরা গ্রহণ করে ফেলেছে, উপবাস তাদের হয় নাই। উপমানে নিকটে, বাস মানে অবস্থান, না খেয়ে ভগবানের নিকটে অবস্থান। তাহলে যারা খাচ্ছি তাদের কি একাদশী হবে না? হবে। কি হবে? পঞ্চরবি শস্যের মাঝে যে পাপ ছিল, পাপ আশ্রয় গ্রহণ করে এই তিথিতে এটা কেবল ভেতরে যাবে না, কিন্তু একাদশীর যে কৃপা, এই সম্পূর্ণ কৃপা আমি কখনো লাভ করতে পারবো না। বুঝলে মা? এই বিষয়টা কেমন? এটা পরীক্ষার মতো। কেউ যদি স্ট্যান্ড পেতে চায়, স্টার পেতে চায়, তাহলে তাকে ভালো পড়াশোনা করতে হবে কিনা? ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আগে এগুলো ছিল কিনা? বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি, এফ, এই যে গ্রেড সিস্টেম। তুমি যদি ভালো পড়াশোনা করো, অনেক পড়াশোনা করো, পরিশ্রম করো, তোমার ভালো রেজাল্ট হবে কিনা? আর আমি পরিশ্রম ভালো করলাম না, আমার রেজাল্ট ভালো হবে? তেমনি ভাবে যারা না খেয়ে ব্রত করবে, ভগবানের গুণকীর্তন করবে, তারা ভগবানের বেশি কৃপা পাবে।
আর যারা ফলমূল খেলো, সবজি খেলো, রাত্রিবেলা ঘুমিয়ে গেল, তারা সেই অনুযায়ী কৃপা পাবে। আর যারা না খেয়ে রাত জাগরণ করে ভগবানের গুণ মহিমা কীর্তন করবে, এটা তো নিজেরাই বুঝতে পারছেন, আমি আর কি বলবো। যে যত বেশি করবে সাধনা, সে তত বেশি কৃপা লাভ করবে। তাহলে আমরা একদিনে তো আর এইভাবে পারবো না, অভ্যাস করতে পারি। অভ্যাসটা কেমন? যেমন আমি সবজি খেয়ে করি, দেখি একটু ফল খেয়ে পারি কিনা। শরীর খারাপ লাগলে ঔষধ খাওয়ার আমার যেহেতু দরকার, অনেকে আছে ঔষধ ছাড়া জীবন চলে না, তাদের আর কি করা, খেয়ে নাও। দেখো কোনো একটা একাদশীতে, দেখি একটা একাদশীতে ঔষধ না খেয়ে আমার শরীরটা কেমন হয়। যদি পারো তাহলে করো, আর যদি মনে করো শরীর খারাপ লাগে, তাহলে জল ফল সবজি খেয়ে ঔষধটা খেয়ে নাও, নিজেই বুঝবে শরীরের কন্ডিশনটা কি। তাহলে আমি সবজি খেয়ে করি, ফল খেয়ে করে দেখি পারি কিনা। এবার ফল খেয়ে পেরেছি, দেখি আমি দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকবো। 12টার পর শরীর খারাপ লাগছে, শরবত খেয়ে নাও। আরো শরীর খারাপ লাগছে, ফল খেয়ে নাও। তাতেও পারছো না, সবজি খেয়ে নাও। পরের একাদশীতে চেষ্টা করো, দেখি আমি দুপুর পর্যন্ত যেহেতু পারলাম, সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্তের পরে আমি আহার করব, এর ভিতরে আমি করব না, পারি কিনা। যদি ভগবানের কৃপায় আপনার হয়ে যায়, তাহলে তো আপনি অনেক কিছু করলেন। ঠিক আছে প্রভু, তুমি কৃপা করে রাখালে, আমি পরের একাদশীতে চেষ্টা করব রাত 12টা পর্যন্ত পারি কিনা। শরীর খারাপ লাগছে, খেয়ে নাও। পরের একাদশীতে 12টা পর্যন্ত পারলে, দেখি এই তারিখে রিস্ক নিয়ে নেব, একটা নির্জলা করতে পারি কিনা। এইভাবে শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাও তাহাই সয়। অভ্যাস হয়ে যাবে মা, কথা বুঝতে পারলে? একদিনে তো আর পারবে না, কিন্তু কঠিন হলেও সত্য জেনে যাও, একাদশীতে কোথাও খাওয়ার কথা লেখা নাই, খেয়ে দিয়ে ব্রত হয় না। তাহলে এগুলো যে গুরু গোসাই আমাদেরকে বলেন, কেন বলেন? অভ্যাস করার জন্য বলেন। কথা বুঝতে পেরেছো? আর আমরা মনে করি গুরুদেব বলেছেন তাই খাই খাই খাই। এই অঞ্চলে অনেক সময় গুরুদেবরা বলেছে রুটি খেয়ে নিও, এটা অভ্যাসের জন্য হয়তো উনি বলেছেন যে অন্তত ভাত মাছ খায়, রুটিটা খা। কিন্তু রুটি খাওয়া শাস্ত্রে বিধান নেই, কিন্তু আমি ওই গুরু বাক্য নিয়ে বসে আছি যে আমার গুরুদেব বলেছেন আমি খাবো। ওরে বুকা, তোমাকে অভ্যাসের জন্য হয়তো গুরুদেব বলেছেন যে এই এ পারে না 1 মণ নিতে, 10 কেজি অন্তত নেক। কথা বুঝতে পেরেছো? কিন্তু আমাদেরকে অবশ্যই তো চেষ্টা করতে হবে। আমি কলিযুগের মানুষ, আমার আর মনুষ্য জীবন হবে কিনা, আমি চেষ্টা করি স্ট্যান্ড পাওয়ার। ও মা, কে চায় না ভালো রেজাল্ট করতে, ঠিক কিনা? গোল্ডেন এ প্লাস কে চায় না? পারি না বলেই তো আমি BCD, কিন্তু চেষ্টা তো করব। পাস করতে কে চায় না গো মা? কিন্তু পড়াশোনা না করলে তো ফেল হবে। জাগরণে অর্ধেক কৃপা, 100-র মাঝে 50। আমরা আজকে জাগরণ করব। যদি কেউ আমাদের সঙ্গে জাগরণ করতে চাও, তাহলে নৌকা দিয়ে চলে যাও, কীর্তন আদি করে আমাদের সঙ্গে জাগরণ করবে। আমরা প্রতিটা একাদশী জাগরণ করি কীর্তনের মাধ্যমে, হরিকথার মাধ্যমে। জাগরণে অর্ধেক, 100-র মাঝে 50 পাবে। আমাদের শাস্ত্রে কোথাও একাদশীতে খাওয়ার কথা লেখা নাই, কেবলমাত্র এই কথাটা লেখা আছে যারা অসমর্থ ব্যক্তি, অপারগ ব্যক্তি, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, যাদের ঔষধ ছাড়া জীবন চলে না, তারা কেবল পঞ্চরবি শস্য বাদ দিয়ে ওরা অনুকল্প রূপে ফলমূল জল গ্রহণ করতে পারবে। এটা কার জন্য মা? অসমর্থ ব্যক্তির জন্য, যাদের ঔষধ ছাড়া চলে না, যাদের বয়স হয়ে গেছে, যারা উপবাস থাকলে কষ্ট পায়, পারেই না, ওরা এগুলো গ্রহণ করবে। আমরা এখন সবাই খাচ্ছি। ছোটবেলা আমি দেখেছি আমাদের অঞ্চলে একাদশীর দিন লুচি, সুজি, সেমাই, রুটি, ওরে বাপ রে বাপ রে বাপ, এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত। আবার মুখের রুচিও একটু পরিবর্তন হইল, কিছু লাভ হবে না, রেজাল্ট 0, ফেল করেছে। রুটি কে যারা ব্রত করবে ওরা ফেল, ফলমূল জল সবজি কে যারা করবে তারাও একাদশীর তেমন কৃপা পাবে না, আংশিক পাবে। কারণ তুমি যেমন পড়াশোনা করবে তেমন কৃপা হবে তোমার, তেমন ফাঁস করবে। এগুলো অভ্যাসের জন্য বলা হয়, অভ্যাস করো। শাস্ত্র বলছে অভ্যাস করো। এই ডাক্তাররাও বলে যে অন্তত তুমি প্রতিদিন খাবার খাচ্ছ, ওই যে খাবার থেকে
মল হয় আর উৎকৃষ্ট পুষ্টিটা রক্তের মাধ্যমে ছড়িয়ে যায়, ওই সব মল কিন্তু তোমার বের হচ্ছে না, কিছু না কিছু আবর্জনা ভেতরে রয়ে যায়। কথা বুঝিও ভালো করে। এই জন্য ডাক্তাররা বলে ফাস্টিং করো। ফাস্টিং মানে উপবাস, না খেয়ে থাকা। 15 দিনে একদিন যদি কেউ না খেয়ে থাকে, শুধু জল যদি খায়, ওমা শুধু জল খেয়ে একদিন থাকা যায়, যায় কি যায় না? শুধু জল খেয়ে যদি কেউ ব্রত করে তাহলেও সে ব্রতের কৃপা পাবে। শুধু জল, আর কিছু খাবো না, একটু পরে পরে জল খাবো, তাহলেও তুমি ব্রতের অনেক কৃপা পেয়ে যাবে। কারণ কি? জলের দ্বারা কখনো ক্ষুধা নিবৃত্তি হয় না, জলের দ্বারা পিপাসা নিবৃত্তি হয়। জল যে একটু পরে পরে দিচ্ছ, ভেতরে যে ময়লাটা আছে, এই দিন কোনো খাবার দিলে না, কেবল জল দিলে ভেতরে যা ময়লা আছে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। মা, এটা একটা ট্রিটমেন্ট, একাদশী একটা চিকিৎসা। একাদশ দিবসেই কেন, অন্য দিনও তো আমরা না খেয়ে থাকার কথা শাস্ত্র বলতে পারতেন, একাদশ দিবসে কেন? কারণ এই সময় চন্দ্রের আকর্ষণ হয়, চন্দ্রের আকর্ষণে জোয়ার হয়, চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটার একটা সম্পর্ক আছে। আমাদের এই ভূমণ্ডলে 5 ভাগের মাঝে 3 ভাগ জল, বুঝলে, 2 ভাগ স্থল। আমাদের শরীরেও 75 ভাগ জল রয়েছে মা, 5 ভাগের মাঝে 3 ভাগ শরীরে জল। চন্দ্র যখন আকর্ষণ করে তখন জোয়ার ভাটারও একটা ব্যাপার সেপার শরীরে আছে। ওই সময়ে একাদশ দিবসে চন্দ্রের একটা আকর্ষণ থাকে শরীরে। এই সময়ে যদি কেউ ভেতরে খাবার দেয় তাহলে তার শরীরে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ঋষিগণ একাদশী তিথিতে না খেয়ে থাকার কথা বলেছেন। আপনাদেরকে আমরা এরকম বলছি, যদি আপনার মনে প্রশ্ন জাগে, আপনি এইভাবে বললেন, বাকি সাধুরা গুরু গোসাইরা তো আমাদেরকে এইভাবে বলে না। এটার উত্তর হলো, বাকি গুরু গোসাইরা আমাদের মতো পালন করে না, তারা রুটি খায়, ফল খায়, সবজি খায়। তো নিজে খাইয়া তোমাদেরকে কি করে বলবো খাইও না? আমরা খাই না বলে প্রচার করছি, শাস্ত্রের সঠিক কথাটা প্রচার করছি। ওনারা নিজেরাই পালন করে না, কি করে আপনাকে বলবে? Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter, Karma Yuga 21 verse. Oh my dear commemorate, please listen attentive what I say. Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue. Yat yat acharati srashto tattatevo ithoro janaha sovyat pramanam kurute lukta tanuvartate. And also said all pursue bring Krishna, Srimad Bhagavad Gita 3 chapter, Karma Yuga 22 verse. O son of Partha, there is no work prescribed for me within all the 3 planetary systems, nor am I in want of anything, nor have I in need to obtain anything, and yet I am engaged in prescribed duties. And also said omnipotent Maker Krishna, Srimad Bhagavad Gita 3 chapter, Karma Yuga 23 verse 45, but fail to engage in carefully performing prescribed duties. Oh my fellow Partha, certainly all men would follow my path. No me partasti kartavyam trishu lokeshu kinchana, no anubhaptavyam abhaptavyam vartayavocha karmani, jadige aham na vartayam jati karmani otinrita mama varta anuvartante manushya partha sarvasya. বাংলা কি? গীতার 3য় অধ্যায় কর্মযোগ 21, 22, 23 3টা শ্লোক বললাম, সংস্কৃতেও বললাম, ইংলিশেও বললাম, এখন বাংলায় বলি। ভগবান বলছেন, হে অর্জুন, এই জগৎ সংসারে আমার কোনো কর্ম নাই। যারা গীতা পড়ো তারা জানবে, যদি না পড়ো বাড়িতে গিয়ে আজকে গীতাটা খুলে এই 3টা শ্লোক দেখবে, 21, 22, 23, মনে থাকবে? 21, 22, 23। হে অর্জুন, এই জগৎ সংসারে আমার কোনো কর্ম নাই, আমার কর্তব্য বলে কিছু নাই, অকর্তব্য বলেও কিছু নাই। এরপরও আমি কর্মে ব্যাপৃত আছি, আমি কর্ম এরপরও করি। অর্জুন বললেন, কেন করো? আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। ওমা, কথা বুঝলে? গুরুদেব সে যদি নিজে পালন না করে আমাকে কি করে উদ্ধার করবে?
আমাকে কি করে পালন করাবে, এই জন্য যে কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না। সেই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে যে আমাকে উদ্ধার করার ক্ষমতা রাখে। ভালো করে কথা বুঝতে হবে। কিন্তু ভালো স্কুলে ভর্তি হতে চাইলে আমাকে পরীক্ষা দিতে হবে কিনা? পাস করলেই তো তোমাকে ভালো স্কুলে ভর্তি করবে। তেমনি ভাবে অনেক আচরণশীল অলৌকিক ক্ষমতার অধিকারী গুরুদেবের কাছ থেকে তোমাকে সহজে গেলেই দীক্ষা দেবে না, তিনিও দেখবেন তুমি তার শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করেছো কিনা। এই হলো মুখ্য কথা। ভগবান বললেন আমার কর্ম নাই, আমি ভগবান, এরপর আমি কর্ম করি। আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য কর্ম নেই, আমার অপ্রাপ্তব্য বলে কিছু নাই, প্রাপ্তব্য বলেও কিছু নাই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্তব্য কর্ম ত্যাগ করবে। কারণ জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করে অর্জুন। আর যারা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই তাকে গ্রহণ করে। এই হলো মূল কথা। শাস্ত্রে অনেক কথা আছে, কিন্তু সেই কথাগুলো অনেকে নিজেদের স্বার্থের জন্য বলে না, প্রকৃত কথাটা বলে না। অনেকেই আমাদেরকে বলেন যে খেয়ে দিয়ে আবার উপবাস কি করে হয়। আমিও ভাবতাম এই কথাটা, সত্যিই তো, খেয়ে দে আবার উপবাস, খেয়ে দে ব্রত। আমরা অঞ্জলি দিতে যাই, খাইলে তো অঞ্জলি থাকে না, অঞ্জলি দেওয়ার যোগ্যতা থাকে না, উপবাস ভঙ্গ হয়ে যায়। তো খেয়ে দে আবার একাদশীতে উপবাস হয় কি করে? তখন জানলাম শাস্ত্র পড়ে আর গুরুদেবের সঙ্গ করে। আমার গুরুদেব বলছেন বাবা, একাদশীতে কিছুই খাওয়ার কথা লেখা নাই, কারণ একটা ব্রতই তোমাকে কলিযুগে দেয়া হয়েছে, একটা দিনেই করো, ব্রতের মতো ব্রত করো, সকল ব্রতের কৃপা লাভ করবে। এক ব্রতের মাঝে সব ব্রতের কৃপা। যেমন গুরুদেব আমায় উদাহরণ দিয়েছিলেন, কোন পুরুষ যদি নারীকে সিঁথিতে সিঁদুর দেয়, সিঁদুরের অধিকারে সেই নারী সেই পুরুষের সকল কিছুতে অধিকার পেয়ে যায়, ঠিক কিনা? সিঁদুর দেওয়ার কারণে তো তুমি তার স্ত্রী হয়ে গেলে, তার সম্পত্তিতে অধিকার তোমার হয়ে যাবে, তার বাড়ি ঘর সকল কিছুতে তোমার অধিকার হয়ে যাবে, কারণ তুমি তো তার স্ত্রী। অধিকারটা কিসের? সিঁদুরের। সিঁদুর ছাড়া যেমন হিন্দুর কখনো মেয়েদের বিয়ে হয় না, তেমনি ভাবে একাদশী ব্রতে যার অধিকার, সকল ব্রতে তার অধিকার। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকে হয়ে যায়। আরো একটা সুন্দর উদাহরণ গুরুদেব দিয়েছিলেন। এক রাজা বলছে, অ্যানাউন্স করে, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। একজন এসে বলছে, মহারাজ আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করিয়ে দিন। কেউ এসে বলছে, মহারাজ আমার খাজনা মওকুফ করে দিন। কেউ বলছে, মহারাজ আমার একটা কুঠির বানিয়ে দিন। এইভাবে চলছে সারা দিন। বিকেল বেলা একজন এসে বলছে, মহারাজ যা চাইবো দেবেন। মহারাজ বলেন, আমি কি না দিয়েছিলাম? হ্যাঁ, সন্দেহ কেন হলো? না, চাইবো দেবেন কি না, বলো কি তোমার চাওয়া? মহারাজ আমি আর কিছু চাই না, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই, আমার সঙ্গে থাকতে হবে, আমি যেখানে থাকি আপনাকে। মহারাজ অবাক হয়ে বলেন, এ কেমন চাওয়া? মন্ত্রী দেখো তো লোকটা কই থাকে। খবর নিয়ে এসে বলছে, মহারাজ এই কি যাওয়ার রাস্তা নাই, তাল পাতার কুঠির, আপনি কি করে সেখানে থাকবেন? বলছেন, মন্ত্রী আমি তো কথা দিয়ে ফেলেছি, যাও রাস্তা বানাও, অট্টালিকা বানাও, পুকুর খনন করো, বাসস্থান তৈরি করো, রাজা যার হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই হয়ে যায়। গৌর প্রেমানন্দে। তুমি যদি ব্রত রেখে ভগবানকে বলো আর কিছু চাই না, তোমার চরণ কেবল চাই, ভগবান বলবে, ওরে তুই আমায় চেয়েছিস, তাই তোকে আমি সকল কিছুই দান করব। কারণ এই জগতের সকল কিছুর অধিকর্তা আমি ভগবান, তাই আমাকে চাইলে সকল কিছুই পাওয়া হয়ে যায়। কথা বুঝাতে পেরেছি? তেমনি ভাবে একাদশী সকল ব্রতের রাজা। একাদশী যদি কেউ করে তার সকল কিছু করা হয়ে যায়। আর একাদশী করো না, মঙ্গল চণ্ডী করো, শনি ঠাকুরের পাঁচালি পড়ো, লোকনাথ বাবার ব্রত করো, যাই করো অবশ্যই পুণ্য হবে, কিন্তু কখনো তুমি ভগবান পাবে না, ভগবান পাবে না। আর ভগবান না পেলে তোমার কখনো দুঃখও দূর হবে না।
আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্ত কন্থায় পুনর্জন্ম ন বিদ্যতে। এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই তুমি যাও না কেন, সকল লোক থেকে তোমাকে অর্জুন ফিরে আসতে হবে। একমাত্র আমার যারা আরাধনা করে তাদেরকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না, তারা অন্তিমে আমারই চরণ লাভ করবে। গৌর প্রেমানন্দে। এবার ভাবুন, চিন্তা করুন যে আমার 50 হয়ে গেল, একটাও তো শাস্ত্রের নিয়মে একাদশী করতে পারলাম না। আমার 40 হয়ে গেল, একটাও পারলাম না। তাই একটু এখন চেষ্টা করি, দেখি মরণ কখন হয়ে যায়। অভ্যাস করো, একদিন একদিন পারবে। আমরা অভ্যাস করে করে এই পর্যন্ত এগিয়েছি, বুঝলে। এখন এই যে এখনো কিছু খাইনি, ক্লান্তি নাই আমার, অভ্যাস হয়ে গেছে। গুরু কৃপায়, মহাপ্রভু কৃপা করেছেন। অভ্যাস করো, বয়স হয়ে গেলে পারবো। আমার যদি বয়স হয়ে যায়, এখন যেভাবে কথা বলতে পারছি, পারবো? পারবো না। আপনি পারবেন? পারবেন না। কাজে এখন যাদের যৌবন শক্তি আছে করো, না পারলে তখন করবে না। কিন্তু করার সময় করবো না, এমন কথা। অনেকেই বলে এখন করব, তারপর পারি কিনা, মা অজুহাত দেয়। ওরে এখন পারছোস, এখন কর। যখন পারবে না তখন করবে না। এই যে করলে এটা তো কৃপা নষ্ট হবে না। এখন একাদশী লইতাম, তারপর কই যাই, পারি কিনা, কিতা করতাম না, গোলন লাগতো না, এটা করে এটা হয়। আর ভগবান বলছেন নইহ বিক্রম না স্বস্তি প্রত্যবায় না বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতবয়াৎ। গীতার 2য় অধ্যায়ের 40 নং শ্লোক বলছেন, অর্জুন, ভক্তি যুগের অনুশীলন নষ্ট হয় না। এর সামান্য অনুষ্ঠান তাকে সংসার থেকে পরিত্রাণ করে। তুমি 1 ঘন্টার জন্য আমাকে ডাকছো, 1 ঘন্টার রেজাল্ট তোমার এখানে সংরক্ষণ হয়ে থাকবে, এটা নষ্ট হবে না। তুমি 1 দিনের জন্য আমায় ডাকছো, 1 মাস প্রসাদ খাইছো, পরে আর খাইতে পারছো না, 1 মাসের কৃপাতেই তোমার অনেক কিছু হয়ে যাবে। কাজে কখন পারবো না এটা পরের কথা। এখন শরীরে শক্তি আছে, 2 বার স্নান করব। যখন পারবো না, সন্ধ্যাবতী দেওয়ার আগেও স্নান করব। সর্দি কাশি হয়েছে, আমি আর করতাম না, স্নান না করেও ভগবানের সেবা দেওয়া যায়। সেখানেও শাস্ত্রে বিধান আছে যে অসমর্থ শরীরের রূপ, কাপড়টা পরিবর্তন করে মন্ত্র স্নান করবে। গঙ্গা গঙ্গা বলে 3 বার ছিটা দাও, তোমার সেবা দেওয়ার অধিকার হয়ে গেল। আর এখন পারি করব না কেন? আমার কথা বুঝেছো? পারি না করব না, পারি করব। কিন্তু ওই কখন পারবো না এই নিয়ে চিন্তা। পরে বউ আয় আমারে রাইন্দা দেয় কিনা, নিরামিষ যে লইতাম, আমারে খেলায় দেখবো, খেলায় খাওয়াইবো, মাই গো তখন আমার কি গতি হইব। শরীর বাড়ি গেলে তখন কিতা খাইমু, শরীর বিয়া দিলে তখন যদি জানে শাশুড়ি নিরামিষ খায়, মা নিরামিষ খায়, তখন কিতা বলবো, ও রে বাইঙ্গন বাড়ি আওয়ারি যে লইছে। ওদের জীবনে কখনো হরি ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। ওরা তো আগেই পিছু টান ভাবছে। তুই চিন্তা করো, তোর চিন্তা ভগবান করব। তুই ভগবানের উপরে ফালাইয়া দে যে তুমি যতদিন করাবে করব, আর তুমি যদি না করাও করব না, তোমারই সব ইচ্ছা। আমরা নিজেরাই, দ্রৌপদী বলছে গোবিন্দ যুদ্ধের ফল কি হইব কুরুক্ষেত্রে, গোবিন্দ বলছেন ধমক দিয়া, দ্রৌপদী ফল নিয়ে তো তোমার চিন্তা করণের দরকার নাই। গীতায় আছে কি নাই লেখা? হ্যাঁ, কর্ম করে যাও, ফলের অধিকর্তা আমি। আর আমরা কিতা ওইব না, নিজেই চিন্তা করে। যুদ্ধের রেজাল্ট কি, এই নিয়ে তুমি চিন্তা কেন করছো? ভবিষ্যতের কার্য ভবিষ্যৎ নিয়ন্ত্রণের উপরে ছেড়ে দাও, তোমার কাজ কর্ম করে যাওয়া। ভগবান ধমক দিলেন দ্রৌপদীকে। গীতাতেও অর্জুনকে বললেন কর্মণি ইয়াব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গ অস্ত অকর্মাণি। কর্মে তোমার অধিকার আছে, 2য় অধ্যায়ের 47 নং শ্লোক গীতায়। ফলে অধিকার নাই, কর্মফলের হেতু বলে নিজেকে মনে করিও না। তুমি কখনো তোমার স্বধর্ম আচরণ থেকে বিরত হইও না। অধিকার কর্মে তব, কর্মফলে নয়। কর্মফলই কারণ যেন হয় না নিশ্চয়। কর্মফল আকাঙ্ক্ষী হয়ে কর্ম না করিও। কর্ম ত্যাগে তুমি কবু আসক্ত না হইও। ইউ হ্যাভ এ রাইট টু পারফর্ম ইউর প্রেসক্রাইবড ডিউটিস, বাট ইউ আর নট এন্টাইটলড টু দ্য ফ্রুইটস অফ অ্যাকশন। অর্থাৎ কর্মে অধিকার আছে,
ফলে অধিকার নাই। নেভার কনসিডার yourself the cause of the results of your activities and never be to attached to not doing your duty. অর্জুন, অর্জুন কর্ম করে যাও, ফল কি হবে এই চিন্তা তুমি কেন করছো? তুমি যেমন কর্ম করবে আমি তেমন ফল দেব। সারাদিন না খেয়ে ভগবানকে ডাকলে, বেশি করে হরিনাম করলে, রাত্রেও জাগরণ থেকে থেকে প্রভুর নাম স্মরণ করলে একাদশীতে, আর একজন রুটি সবজি সব খাইয়া ঘুমাইলো, কে কে বেশি কৃপা পাইব? কৌছেন আমার কোন লাগবো না, তোমরাই তো কইতে পারবে। তোমরাই কও কে পাইব কৃপা? এটা আমার কওনের দরকার আছে আর ভগবানের আছে দরকার কওনের? তো নিজেরাই তো বিচার যায় করা। তোমার ফুয়া পড়াশোনা করছে না, কিচ্ছু করছে না, আমার কপালে কি তৈল গো, আমার ফুলাটা ফাঁস করলো না, আর পাশের বাড়ি হে পড়াশোনা করছে, ভালো ফাঁস করছে, রেজাল্ট করছে। ধর্ম পালন সাধনা তদ্রূপ, যেমন সাধনা তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমরা মিছামিছি ভগবানকে দোষী, ভগবানের দোষ নাই। ভগবান বলছেন আমি কর্ম অনুযায়ী তোমারে ফল দেই। তোমার বিয়া হইছে যে কেন তুমি কান্দো? তুমি এইরকম কর্ম করে আইছো, এইরকম জামাই পাইছো, এইরকম বাড়ি পাইছো, এইরকম শরীরের রং পাইছো, এইটারে ডল্লিয়া গইসিয়া মুখে দিবার সেদা বেদা দিলেও পরিবর্তন হইতো না। যে গিয়া কসমেটিকের দোকানে এক সপ্তাহে কোন ক্রিমটা আছে দেখছেন রং ফর্সা হয়ে যাবুগা, কিদা লতা দেখছেন? তুই কেমনে জানলে? তুই দেখ এই লতা কি একটা নাম দেখছেন, লতা, এই কসুর বাচ্চা লতা। লতা যেমন মাঝে মাঝে গলায় ধরে, ওই লতা ক্রিম যখন তুমি দিবা গালের মাঝে অ্যাসিডের মতো গাল ফুইরা তোমারে সাদা করব, ভিতরে কিচ্ছু নাই, ক্যান্সারের বীজ পাওয়া নাই। জনম মরণ চাই না প্রভু, তব পদে শরণ নিলাম, কবে বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধা নাম। এই আমাদের প্রার্থনা হওয়া উচিত। আজকের এই একাদশী তিথি আমাদের প্রত্যেকের জীবনে এই সংকল্প নিয়ে আসুক, আমরা যে যেভাবে করি তার থেকে আর একটু ভালোভাবে করার চেষ্টা করব। যারা শুরু করো নাই, আগামী একাদশী থেকে শুরু করো। যারা সবজি খেয়ে করতে ফল খেয়ে করো, ফল খেয়ে যারা করো জল খেয়ে করো, জল খেয়ে যারা করো নির্জলা করো, সন্ধ্যা পর্যন্ত থাকার চেষ্টা করো, অভ্যাস করো। একদিন আমি বলতেছি না, তারপর তোমার লইয়া মধ্যনগর হাসপাতালে আওয়া লাগবো, পরে আমার উপর যাবো 12টা বাজে যাবুগা। তো এই তো এই রাহুল কৃষ্ণ এক হইয়া গেছে, তোমার জামাই এক হইব, স্বামী হইব। আর তাইও নর্তঙ্গী নাচন শুরু করছে, এমনিতেই এর ফাটি আরো পাইছে খুলের তালি, তাইলে আমরাও নাচি। হ্যাঁ, এমনিতেও নাচুইরা বেরি আরো পাইছে খুলের তালি, তাহলে আমরাই নাচি। যা তো রাহুল কৃষ্ণের লইয়া এগা, আমার তো হাসপাতাল লইয়া যাওয়া যেতেছে, তুই এখন হ্যাঁ না খাইয়া শরীরটা কি অবস্থা করছে, আমার উপর 12টা যাইব, মা তোমার বেডা আমারে পিণ্ড দিব পরে। আমি বলতেছি তুমি অভ্যাস করো। আমি কি কইছি? অভ্যাস করো। শাস্ত্রের কথা বললাম। খেয়ে দে কখনো একাদশী হয়? 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 হ্যাঁ, হয় না। খেয়ে দে একাদশী হয় না। খেয়ে দেই আবার একাদশী কেমনে হয়? আমরা পারি না দেখে এইরকম করতেছি, কেমন? তাই অভ্যাস করতে হবে। জল খাইয়ে সন্ধ্যা পর্যন্ত থাকুন, কোনো ব্যাপার রে? একটু পরে পরে জল খাও, কোনো ব্যাপার না। শরীর খারাপ লাগলে খেয়ে নাও, ফলমূল খেয়ে নাও, সবজি খেয়ে নাও, পরে একাদশীতে দেখি রাত 12টা বন্ধ থেকে যাবো, যাও আর রইব। মাথা গুরান মারি দিছে, খাইলাও। অভ্যাস করো। এই যে এতক্ষণ করলে, আবার মনে রাখো না খাইয়া আসো কিন্তু ভগবানের নাম করছো না, গালমন্দ শুরু করছো, গাইল্লানি শুরু করছো, তাহলে একাদশীর কৃপা হইতো না। না খেয়ে ভগবানের গুণ কীর্তন করতে হবে। না খাইয়া টিভিতে সিরিয়াল দেখা শুরু করছো, হবে না। না খাইয়া এমনিতে দেখবে, এমনিতে বালা। একজন আমারে কল দিছে, কল দিয়া কয়, বাবা আচ্ছা আপনার মাসিমার কি রোগ কইছেন? আমি কেমন, আমি ডাক্তার নেই। হয় না, এই রোগ আপনার কাছেই কখন লাগবো। এমনিতে তোমার মাসিমা বালা, একাদশীর দিন তাই খাইজা বেশি কইরা করে, একাদশী আইলেই তাই বান্দরি যায়, কি যে বকাবকি করে, আবার কোনো কিছু খায় না, সারাদিন না খাইয়া থাকে। এই তুমি বুঝাইয়া কও, বাবা তোমার মাসিমা না খাইয়া যে একাদশী করে আর এইটা গাল্লা গাল্লি করে, এইটা ওইব নি না, কিছু হইতো না, জিরো রেজাল্ট।
একাদশী করো তুমি, আবার গাইলাও খাও না, ভগবানের নাম গুণ কীর্তন করতে হবে। ওমা এবার শুনো, একাদশীর আজ্ঞা যদি কেউ পান খাইলায় তার একাদশী হবে না। একাদশী বয়কারে বাদ বাদ। একাদশীর আজ্ঞা চা খাইলিস, একাদশী হবে না, একাদশী বাদ। একাদশীর আজ্ঞা কি কি করা যাবে না জেনে যাও। একাদশী রেখে মধু খাওয়া যাবে না, একাদশী রেখে কখনো চা পান বিড়ি সিগারেট খাওয়া যাবে না, একাদশী রেখে কখনো শরীর সংসর্গে মানে স্ত্রী সঙ্গমে যাওয়া যাবে না, একাদশী রেখে কখনো, মনে রাখবে, মুখে দিবার প্রসাদনী সামগ্রী এগুলো দেয়া যাবে না, যেমন সাদা বেদা ক্রিম এইটা দেওয়া যেত না। একাদশীর আজ্ঞা সাবান ঘষাঘষি এটা করা যেত না। একাদশীর আজ্ঞা সাজন গুজন লিপস্টিক এলান দিলায় আর একটু গেল গা ভিতরে, ওই তো না। এটা হলো ব্রত। ব্রত মানে কি? তপস্যা। ব্রত মানে কি? তপস্যা। এই যে আমরা 1 মাস ব্রত করতেছি, তপস্যা করতেছি, ওই দেখো দাড়ি বড় হয়ে গেছে গা, কিন্তু কারণ যেত না। কারণ কি? তপস্যা। এটা 1 মাস পরে শিল যাবে, বাড়িতে গিয়ে কাটবে, তারপর গঙ্গা স্নান করব, ব্রত শেষ হলো। তেমনি ভাবে ব্রত রেখে চা পান খাওয়া যাবে না। একদিন যদি তুমি চা ছাড়া থাকতে না পারো, তুমি নেশাকুর, তুমি ভগবানকে ভালোবাসো না। একদিন পান ছাড়া থাকতে পারলে না, অনেকেই কইব বাবা আর হগল তাই মানতে পারলাম না, এইটা যে কইলাইছো এখন তো আর পারতাম না, কষ্ট হয়ে যাইব গা। আমি কইছি না গো মা, শাস্ত্রে কইছে। আমি আর দীর্ঘায়িত করব না, শেষ করব, কারণ 4:45 বেজে গেছে, এই জন্য দীর্ঘায়িত করব না। যেখান থেকে শেষ করব কাল সেখান থেকে শুরু করব। উঠবে না কেউ। এবার 5 মিনিট নিয়ম বলে যাব। এই ফাঁকে ভাগবতের দক্ষিণা ভক্তরাই আপনাদের কাছে যাবে। একাদশীতে কি কি করা যাবে না জেনে যাও মায়েরা, উঠবে না কেউ। একাদশীতে কি কি করা যাবে না, শাস্ত্র এই নিয়ে কি বলেছে। মূলত একাদশী ব্রত 3 দিনের জন্য। কয়দিন? একাদশীর আগের দিন সংযম। সংযম বুঝো মা? একাদশীর আগের দিন সংযম থাকবায়, মানে নিরামিষ খাইয়া একাদশী করবায়। একাদশীর দিন যদি পারো না খাইবায়, না পারলে জল, না পারলে ফল ইত্যাদি। একাদশীর পরের দিন এদিকে দৃষ্টি থাকবে, কোন দিকে কথা নয়, কারণ পাঠ শুনে দক্ষিণা দিতে হয়। দক্ষিণাবিহীন পাঠ নিষ্ফল। এই জন্য দক্ষিণা দিবে কিন্তু কথা বলবে না, আমার পাঠ শেষ হয় নাই। সবাই সামনে আসলে যেহেতু সমস্যা হবে, এই জন্য আমরা ভক্তদের অনুরোধে ভক্তদের কাছে পাঠাচ্ছি। জেনে যাও, এদিকে দৃষ্টি দিতে হবে। দৃষ্টিটা হলো একাদশীর পরের দিন একটা নির্ধারিত সময়ে পারণের ডেট থাকে, পঞ্জিকায় আছে কি নাই, এর ভিতরে যদি পারণ না করো ব্রত হইতো না। একাদশীর পরের দিন পারণের দিন নিরামিষ খাওয়ান লাগবো। অনেকে সকালে পারণ কইরা দুপুরে মাছ খাইলায়, রাত্রে মাছ খাইলায়, তার ব্রত হবে না। অনেকেই কয় শতবার আর একাদশীর পরের দিন পারণের দিন এক বেলা হইলেও মাছ খাওন লাগে। এগুলো কুসংস্কার, এগুলো শাস্ত্রে নাই, ওরা বানিয়েছে। অনেকে আবার কয় শতবার আর একাদশী নাই, লাগে না। জামাই থাকলে জামাই এই বজো, একাদশী লাগে না বজো। আর জম কইতেছে তরে এই দুধ, যে কইতেছে ভজো তুই তারে খুঁজো। কেমন? রত্নাকর দস্যুর পাপ তার বউ নিয়েছিল? নেই নাই। তোমার পাপ আমার পাপ নিজেকেই নিতে হবে। স্বামীর পাপ স্বামীকে, স্ত্রীর পাপ স্ত্রীকে। স্বামী ব্রত করছে না, তাকে জবাব দিতে হবে। তাই বলে আমি ব্রত করব না, তা তো হবে না। প্রত্যেকের শাস্তি প্রত্যেককে পেতে হবে। একাদশীর দিন কাশের থালায় খাওয়ান যাইতো না, কাংস পাত্রে খাওয়া যাবে না। আর কি? একাদশীর আগের দিন মাংস, মাছ, আমিষ জাতীয়, মসুর ডাল, ছানা ইত্যাদি খাওয়া যাবে না। শাক, মধু এগুলো খাওয়া যাবে না। বারবার খাওয়ান যাবে না। স্ত্রী সঙ্গম এগুলো নিষিদ্ধ। একাদশীর দিন জুয়া খেলা এবং ঘুমিয়ে ঘুমিয়ে কেউ যদি স্বপ্নে দেখে খাইতাছে, তার ব্রত হবে না। একজন ঘুমাইয়া স্বপ্ন দেখে আমারে কল দিয়ে কয়, প্রভুজি আমি স্বপ্ন দেখছি তেলাপিয়া মাছ খাইতাছি, আমার একাদশী হইব? আমার কোষ কিতা? এমনিতে তো না খাইয়া থাকোস। একাদশীর দিন, হ্যাঁ, একটা দিন
না খাই আসোস, ঘুমের ঘুরে আবার খাস, কেমন আসক্তি দেখো, ঘুমের ঘুরে খাইতেছে। আর এত মাছ থাকতে তেলাপিয়া কেনে, এটা আমার পছন্দের, খা, ব্রত হবে না। একাদশী পালন করার পর যদি কারো শারীরিক সমস্যা হয়ে যায়, এটা তার হাতে নাই, প্রকৃতি প্রদত্ত। স্নান করে নাও, ব্রত নষ্ট হবে না। কথা ঠিক আছে? শারীরিক সমস্যা আছে, আমি কি ব্রত করতে পারবো? নিশ্চয়ই করতে পারবে, ব্রত করবে। একাদশী রেখে পান খাওয়া যাবে না। আর কি আছে লেখা? দাঁত মাজা। একাদশীর আগের দিন রাত 12টায় আগে দাঁত মেজে নাও। একাদশীর দিন দাঁত মাজা যাবে না। যদি ইমার্জেন্সি হয় তাহলে আম পাতা দিয়ে মাজতে পারবে। তারপর কি দিয়ে মাজতে পারবে? জল দিয়ে, বিভিন্ন ঘাসের পাতা দিয়ে। কিন্তু সতর্ক থাকতে হবে, মাড়ি দিয়ে রক্ত বের হয়ে গেলে ব্রত নষ্ট হয়ে যাবে, সতর্ক থাকতে হবে। আর কি? একাদশী করলায়, না খাইয়া থাকলায়, সবটাই করলায়, কিন্তু এক জায়গায় বইয়া পরনিন্দা শুরু কইরা দিলায়, অমুকে কি করছে, তমুকে কি করছে, তাহলে ব্রতের কৃপা পাইতাই না। একটা দিন মিথ্যা কথা চেষ্টা করতে হবে কম বলার, না বলাই উচিত। একটা দিন পরনিন্দা পরচর্চা নিষিদ্ধ। একটা দিন ক্রোধ প্রদর্শন নিষিদ্ধ। একটা দিন চেষ্টা করতে হবে কেবলমাত্র ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন রাখার। একাদশীতে কৌর কর্ম নিষিদ্ধ। একাদশীর দিন চুল কাটা যাবে না, নখ ফেলা যাবে না, শেভ করা যাবে না, তেল মাখা যাবে না। আর যারা বিষয়ী লোক, আমার 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 দেখলেই বুঝবা, এই সকল মানুষের কিচ্ছু দেওয়া না খাওয়ার চেষ্টা করতে হবে। একাদশীতে বিবাহ না দেওয়ার চেষ্টা করবে। কথা বুঝতে পারছো? বিবাহ না দেওয়ার চেষ্টা করতে হবে। শুধু পঞ্জিকায় ডেট থাকলেই হবে না, অনেক বিচার আছে, বুঝলে? 12 মাসের মাঝে শুধু ডেট থাকলে হবে না, কিছু মাস আছে উৎকৃষ্ট বিবাহের জন্য, কিছু মাস আছে ডেট আছে, এরপরও দেয়া যাবে না। একাদশীতে বিবাহ দেবে না। কেমন? এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে, এই বিষয়গুলো আমাদের আমলে আনতে হবে, এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে। একবার উলুধ্বনি দাও, গৌর প্রেমানন্দে। কয়েকটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো উত্তর দিয়ে আমি শেষ করছি। মরণ ও শৌচে রান্নাঘরে থাকা মাটির বাসন কি ফেলে দিতে হবে? না, ফেলার প্রয়োজন নাই। সেই বাসনে অগ্নি স্পর্শ করলেই শুদ্ধ। দ্বিতীয়, প্রদীপে কয়টা সলিতা দিতে হয়? প্রদীপে 5টা সলিতা দিতে হয়। 5টা সলিতা হলো পঞ্চজ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। 3 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পাশে গীতা পাঠ করলে কি কোনো লাভ আছে? হ্যাঁ, লাভ তো নিশ্চয়ই আছে। যার উদ্দেশ্যে গীতা পাঠ করবে তার আত্মা অবশ্যই শান্তি পাবে, কিন্তু মৃত ব্যক্তির বুকের মাঝে গীতা কখনো দেবে না। 4 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির শরীরে তিলক দিয়ে নাম লিখা যায় কিনা? কার নাম লিখতে হয়? ভগবানের। যদি তিলক ধারণ করো, ভগবানের নাম দাও, অবশ্যই ভালো। কিন্তু জীবন দশায় সে যদি তিলক না পড়ে, গীতা না পড়ে, মরার পরে নতুন কাপড় পরিয়া তিলক দিয়া লইয়া গেলে কি লাভ হইব? এইভাবে নেয়ার অর্থ হলো এই দেহটাকে ব্রজের ভাবে সাজানো, ব্রজের ভাবে সাজিয়ে আমাদের অন্তিম জায়গায় যেতে হয়। এই শিক্ষাটা দেওয়ার জন্য ধুতি পরানো হয়, বুঝানো হয়, সারা জীবন প্যান্ট পরো, লুঙ্গি পরো, যাই পরো, ধুতি ছাড়া তোমার শেষের দিনে গতি নেই, তিলক ছাড়া শেষের দিনে গতি নেই, হরিনাম ছাড়া শেষের দিনে গতি নেই। তিলক দেয়া যাবে, দিতেও হবে। মৃত ব্যক্তিকে স্পর্শ করলে স্নান করতে হয় কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তিকে স্পর্শ করলে স্নান করতে হয়, কারণ আত্মা চলে গেছে। গীতা পাঠের পরে উলুধ্বনি দিতে হয় কিনা? হ্যাঁ, দেয়া ভালো। গীতা পাঠ শেষ করে 5 বার উলুধ্বনি দিলে মঙ্গল হয়। মহিলারা কানের উপর হাত তুলতে পারবে কিনা? এটা কি আমি বুঝলাম না। কানের উপর হাত, কেন হাত তুলতে পারতো না? হ্যাঁ, প্রেমধ্বনি দেওয়ার সময় সবাইকে এইরকম, নারী পুরুষ সবাইকে। দ্রৌপদী এক হাতে ভগবানকে ডেকেছিলেন, কাপড় দিয়েছিলেন, ভগবান দেন নাই। যখন 2 হাত তুলে বলেছিলেন, হে মাধব, আমার সকল কিছু তোমায় সঁপে দিলাম, সম্মান তুমি যদি চাও রাখো, নাইলে গৌর সীতানা।
এই জগতে অনেক লোক আছে কয় মহিলারা শঙ্খ বাজাতে পারে না, হাত তুলতে পারে না, ঘন্টা বাজাতে পারে না, এগুলো সব কুসংস্কার, এগুলো সব কুসংস্কার। অনেক সময় আমরা মায়েদেরকে এইভাবে হাত তুলতে না করি, তার কারণ হলো মায়েরা অনেক সময় তাদের গোপন অঙ্গগুলোকে সজ্জিত করে রাখবে, এই বিষয়গুলোর জন্য দৃষ্টিকটু হতে পারে। কিন্তু আমাদের মায়েরা নিশ্চয়ই শালীনতার সঙ্গেই তারা কাপড় চোপড় পরিধান করে বা করেন এই বিষয়ের জন্য। কিন্তু শাস্ত্রীয় দিক থেকে আমরা দেখেছি, একটা উদাহরণ দেই, ব্রজ গোপিকারা যখন এইভাবে বলেছিলেন আমায় বস্ত্র দাও কানাই, গোবিন্দ দিয়েছিলেন। যখন দুই হাত তুলে বললেন আমরা আর কখনো নগ্ন হয়ে জলে স্নান করব না, আমরা এই ভুল করেছি, ক্ষমা করে দাও, বস্ত্র দাও, তখনই গোবিন্দ বস্ত্র দিয়েছিলেন। অবশ্যই হাত তুলে হরিধ্বনি দেয়া যাবে। আমরা 5 মিনিট নৃত্য করে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ